সবাইয়ের ভালোবাসা নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবাইকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে তো আমি বিভিন্ন রেসিপি শেয়ার করেছি, কিন্তু কখনোই কাঁকড়ার রেসিপি শেয়ার করিনি। তাই আজকে একদম ঘরোয়া পদ একটি রান্না করব কাঁকড়া দিয়ে। এই পদটিকে সাধারণত কচু দিয়ে ঘন্ট বলে থাকি। তো চলুন আর দেরি করব না, এবার রেসিপিটি শেয়ার করব। আজকের এই পদটি রান্না করব বলে ছেলের বাবাকে বাজার থেকে রাজ কাঁকড়া আনতে বলেছিলাম। তো ছেলের বাবা সকাল সকাল এনে দিল, তাই সেই কাঁকড়াগুলোকে আমি ধুয়ে মুছে ভেঙে নিয়েছি। এবার কাঁকড়াগুলোর খোলস ছাড়িয়ে ভিতরের অংশটাকে বের করে নেব এবং বাইরের খোলসটাকে বাদ দিয়ে দেব। তারই সঙ্গে সঙ্গে কাঁকড়ার ঘিটাকেও আলাদা করে নেব। পরের ধাপে কাঁকড়াগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে দেব। নুন হলুদ মাখানো কাঁকড়াগুলোকে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। এবার আমাদের যে কাজটা করতে হবে, কচু ছাড়িয়ে হলুদ জলে তাকে সেদ্ধ করতে হবে। দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি এবং কত সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁকড়ার ঘন্ট বানানোর জন্য আমি 3টি উপকরণ নিয়েছি। উপকরণগুলো হলো মূলো, বরবটি, পালং শাক। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার নুন হলদি মাখানো কাঁকড়াগুলোকে ভাজতে হবে। বেশি ভাজবো না, মিডিয়াম লেভেলে ভাজতে হবে। ভাজার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে দিলাম, তারপরে কড়াই বসালাম এবং তেল দিলাম। সবগুলো কাঁকড়া দিয়ে ভেজে নেব। দেখুন কাঁকড়াগুলো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। পরের ধাপে টুকরো করা বরবটিগুলোও ভাজবো। আমি 2-4টা চিংড়ি মাছও দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। বরবটিগুলো ভাজা হয়ে গেছে। যে পাত্রে ভাজা কাঁকড়াগুলো রেখেছিলাম, ঠিক একই পাত্রে আবার ওই বরবটিগুলোও রেখে দেব। আবারও কড়াইতে তেল দিয়ে তেজপাতা টুকরো করে দিলাম। তারপর 5 ফোড়ন দিলাম, ওর সঙ্গে কাঁচা জিরা দিলাম। কিছুক্ষণ ভাজার পর কোচানো পেঁয়াজ দিলাম, তারই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর এবার রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো। রসুনটা ভাজা হয়ে গেছে এবং আমি ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে পুরো জিনিসটাকে নুনের সঙ্গে মিক্স করব। মিক্স হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। আবারও পুনরায় মশলাটাকে ভেজে নেব এবং মাখিয়ে নেব। এবার আমি আদা বাটা দিয়ে মশলাটাকে সম্পূর্ণ তৈরি করে নেব। মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার সেদ্ধ করা কচু দিয়ে দিলাম। কচুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর মাখিয়ে নিতে হবে, তাহলে ঘ্যাঁটের টেস্টটা অনেকটাই বৃদ্ধি পাবে।
এবার কচুর ওপরে পালং শাক দিয়ে পুনরায় পালং শাককে ভাজতে হবে। তারপরে মূলো কুচনো দিয়ে দিলাম। ভালো করে ভাজা হলে ভাজা কাঁকড়াগুলোকেও দিয়ে দেব এবং যে ঘিটাকে বের করেছিলাম কাঁকড়া থেকে সেই ঘিটাও দিয়ে দেব। পুনরায় সবগুলো জিনিসকে ভালো করে নাড়াচাড়া করে মাখাবো এবং রান্না করব। সামান্য পরিমাণ চিনি দিলাম স্বাদের জন্য, আপনারা নাও দিতে পারেন। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়ার পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার 10 মিনিট ফুটাবো ভালো করে। ফুটিয়ে নিয়েছি। এরপর একটা ডাল কাটা দিয়ে থেঁতো করে নিতে হবে। আমাদের ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর খেতে হয়েছে, একেবারে দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।